নিজেদের সংসারে কাজ যদি নিজেরাই সমান ভাগে ভাগাভাগি করে করা যায়, দিন শেষে দেখবেন কেউ কিন্তু কারো প্রতি অভিমান করে থাকতে পারে না। আজকে নিজেদের সংসারে কাজগুলো স্বামী স্ত্রী দুইজন মিলে ভাগাভাগি করে নিয়েছি। আজ কি কি করলাম সেই নিয়ে থাকবে ছোট্ট ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রত্যেকটা দিন এত পরিমাণে কাজের চাপ যায় যেন কোনো রকম কাজগুলো শেষই করে উঠতে পারি না। আজও ঠিক একই রকম, কোনো রকম ব্যতি নাই। সকাল সকাল হাজব্যান্ড উঠে আমাকে কাজে হেল্প করে দিচ্ছে, সে তো এদিকে উঠান ঝাড়ু দিয়ে দিচ্ছে, আর এখনও কিন্তু সূর্য ঠিকমতো উঠতেই পারেনি। এদিকে কিন্তু গ্রাম অঞ্চলে মানুষের কাজকর্ম অলরেডি শুরু হয়ে গেছে। গতকালকে রাত্রে আমার হাজব্যান্ড বাজার থেকে আসার সময় 4 কেজি কই মাছ কিনে এনেছিল। এর মধ্যে থেকে 1 কেজি মাছ কেটে রেখে দিয়েছিলাম, আর বাকি 3 কেজি মাছ ভিজিয়ে রেখেছিলাম। এখনই সেই মাছগুলো কেটে নেব। কই মাছগুলো এখনও যেহেতু জীবিত আছে, সেজন্য 1 চিমটি লবণ দিয়ে কিছু সময় নেড়েচেড়ে 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দিলাম। এবার মাছগুলো মরে গেছে, এখন একে একে মাছগুলো কেটে নেব। কই মাছের জান এত পরিমাণে শক্ত, দেখেন 10 থেকে 15 মিনিট ঢেকে রাখার পরও 2-1টা মাছ এখনও জীবিত আছে। মাছগুলো যেন কানে হেঁটে বেড়াচ্ছে। কই মাছের জান এত পরিমাণে শক্ত হয় তা বলার বাহিরে। রান্না করার সময়ও নাকি কই মাছ তেলের উপর দিলে নড়ে ওঠে। যাই হোক, একে একে মাছগুলো সব কাটা শেষ হয়ে গেছে। আর কই মাছ কাটতে কী যে পরিমাণে কষ্ট হয়, যারা একমাত্র কই মাছগুলো কাটে তারাই শুধুমাত্র এই কষ্টটা বুঝতে পারবে। আমি যে কই মাছগুলো কাটছি এটা কিন্তু বিদেশি কই মাছ, আর দেশি কই মাছ হলে এর আকার কিন্তু অনেকটা ছোট হতো, আর দেশি কই মাছের স্বাদ একটা অন্যরকম। জানি না বিদেশি কই মাছ খেতে কেমন হবে। মাছগুলো কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে একটা ব্রয়লার মুরগি জবাই করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু এগুলো একদম প্যাকেট প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। আজকে রান্নাবান্না করতে একদম বিকেল হয়ে গেছে। ফ্রিজ থেকে 1 প্যাকেট মাছ বের করে নিয়ে এসেছি। সেই মাছগুলো এখন কিছু সময় লবণ মাখিয়ে আরও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। কই মাছগুলো এত পরিমাণে পরিষ্কার করে ধুয়েছি, তারপরও গা দেখে মনে হচ্ছে যেন একদম মাছ ধোয়া পরিষ্কার হয়নি। যাই হোক, মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার ভাজার জন্য লবণ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মাখিয়ে এবার একে একে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। এই কই মাছগুলো খেতে কেমন হবে আমার কাছে একদম অজানা, তবে এর ঘ্রাণটা শুকে আমার কাছে মনে হচ্ছে আমি তো একদম তরকারি খেতেই পারবো না, কারণ কই মাছ দেখলে আমার কাছে কেমন জানি একটা লাগে। যাই হোক, মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আলু দিয়ে মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি, সঙ্গে এবার বেগুনগুলো দিয়ে দিব। আজকে কিন্তু কই মাছ আলু বেগুন দিয়ে ঝোল করব। আলু বেগুন একসঙ্গে কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এবার কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। কিছু সময় জাল করে এবার নেড়েচেড়ে নামিয়ে নেব। এই যে দেখেন, রান্নাটা একদম শেষ হয়ে এসেছে, তরকারি কালারটা এরকম এসেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।